বহুত বছর আগে আমরা দুই বন্ধু আর আমার এক মামু বন্ধুর মতনই আমরা গেলাম কুষ্টিয়াতে। তো কুষ্টিয়াতে গেছি, যাওয়ার পরে না বাড়িটা ছিল রাস্তার পাশে, আর বাড়িটা থেকে 50 গজ দূরে একটা হাসপাতাল ছিল, যে হাসপাতালে মর্গ আছে, মানে লাশ কাটার ঘর আছে। তো ওই জায়গার ভিতরে আমরা তো আর জানি না যে ওই জায়গার ভিতরে লাশ কাটার ঘর আছে, মানে হসপিটাল দেখছি, বাড়ির লগে হসপিটাল, আমরা বাসায়। তো রাত্র বাজে তখন প্রায় 10টা থেকে 10:15 আমরা বাড়ির পাশে হোটেলে আড্ডা মারতেছি আমরা তিনজন। আর যে এলাকায় গেছি ওই এলাকার ময় মুরব্বীরা, ওই জায়গার ভিতরে কি কোনো কেউরি চিনি না আমরা। তো হঠাৎ করে কারেন্ট গেল গা। তো মূল কাহিনী হলো, আমরা যে এলাকায় গেছি, যে বাসায় গেছি, সেই বাসার পাশ থেকে মানে 1 থেকে 2 কিলোমিটার দূরে হলো বর্ডার বলতে বাংলাদেশের সীমানা। তা আমরা বসে রয়েছি, তখন বাজে 10টা 10:30, মানে 10-15 মিনিট আলাপ সালাপ করতেছি। তো হুট কইরা আমাদের যে বাড়িতে গেছি, চাচার বাড়ি থেকে ধরো 10-20 গজ দূরে একটা হাউকাউর সাউন্ড, মানে একটা লোক চিল্লাইছে, ওরে বাবারে বাঁচাও। তো এক হলো রাত্র, 2 হলো কারেন্ট নেই। আমরা কি করলাম, দৌড়ে সবাই গেলাম। এখন গিয়া দেখি কি একটা ভ্যান গাড়িটার ভিতরে কি মূল কাহিনী হলো, ভ্যান গাড়িটার ভিতরে আগে লাশ আনতো ওগলা পেঁচায়া, ওগলা তো চিনো দাদু না? ওগলা পেঁচায় লাশ আনছে ভালো কথা। আমরা গিয়ে দেখি কি ভ্যান গাড়ি থেকে 2-4-5 গজ দূরে এক লোক অজ্ঞান হয়ে শুয়ে দিছে। তখন ওই চাষায়, যে বাসায় মুরব্বী বাসায়, মানে যেই মুরব্বীর বাসায় গেছি, ওই চাষাই করলো কি লাইট মেরে কয়, কিরে এটা যে রহিম ভ্যান ড্রাইভার, আর এই অবস্থাকে। তো অন্ধকার ছন রাত, এরকম ব্যাঙে ডাকতেছে, ঝিঝি পোকায় ডাকে একটু বাগানের পাশে। চাই দেহে রহিম ভ্যান ড্রাইভার থেকে কয়েক গজ দূরে একটা ভ্যান গাড়ির ভিতরে ওগলা বেছানো একটা লাশ এরকম বৈশারিছে ভালো কথা। ওই মুরব্বী করলো কি, ভ্যান গাড়িতে যখন মারছে না, দেখে কি ওগলা বেছানো এরকম একটা লাশই এরকম বৈশারিছে। লোকটা করলো কি একটু সাহসী টাইপের ছিল, ওই ভ্যান গাড়ির সামনে গেছে, গিয়া দেখে কি লাশে এই পর্যন্ত ওগলা বেচানো, আর ওগলার মুখ সাইডটা খুলে গেছে গা। লোকটার চেহারা খুব বিকট। এখন যেই মুরব্বী, সাহসী মুরব্বী লাইট মারছে, ওই মুরব্বীতে দেখা ও মাগো করে চিৎকার দিয়ে ওই মুরব্বী অজ্ঞান। কিরে এই অবস্থাকে? এখন আমরা করছি কি, গ্রামের মানুষ আস্তে আস্তে সবাই চাইছে, পরে আয়া দেখে কি তোমার এই লাশ, যে দেখতেছে সেই হাউকাউ করে কান্দাকাটি এরকম করতে বেলা বাজে রাত্র 2টা। মানে ওই এলাকায় তখন তো সাংবাদিক ছিল না, যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, তারপর সোশ্যাল মিডিয়া ছিল না, বিদায় জিনিসটা প্রচারণা হয় নাই। তো কি করলো, 2টার সময় থানা অনেক দূরে, কুষ্টিয়া অনেক দূরে থানা, সদর থানা থেকে কিছু পুলিশ এসে, আচ্ছা পুলিশ এসে পরে এই লাশ দেখা, ঠিক আছে, সবাই আতঙ্কিত, পুরা এলাকার ভিতরে ছন রাত, এরকম ব্যাঙে ডাকতেছে, এরকম সাউন্ড। কারণ পুলিশ মুহূর্তে কোনো লোক ওই ভ্যানের সামনে যায় নাই। মানে লাশের চেহারা এত বিকট ছিল আর এত বিচ্ছিন্ন ছিল, যে দেখছে সেই ভয় পাইছে। তো মূল কাহিনী হইলো, সবার কথা হইলো লাশ আনছে ভালো কথা, এই লাশ বৈশা রইল কিভাবে, তো পোস্টের কথা। তো হঠাৎ করে যখন পুলিশ এলো, পুলিশ হওয়া সাথে ওই ভ্যান ড্রাইভারের মাথা থেকে পানি দিয়ে সুস্থ করছে পরে পুলিশে ভ্যান ড্রাইভার যে গেলো, লাশ কই থেকে গেছে, ভাই এরকম বর্ডার থেকে আনছি। কই নিতে লিছিল? মর্গে নিতে লিছে, ভালো কথা। এই লাশ এই অবস্থায় কেন? ভাই আমি তো লাশটা সুন্দর করে ওগলা পেঁচাইয়া ভ্যান গাড়ি দিয়ে আনতেছি অবস্থায়। তো আমি কি করছি, অর্ধেক রাস্তা আওয়ার পর যে ঠিক এই মুহূর্তে এই জায়গায় আইসি, আইয়া দেখি কি লাশ চুপচাপ এরকম বইয়া টান বয়ে
আমি দেখি অজ্ঞান, আর পরবর্তীতে কিছু কইতে পারি না। এরকম করতে করতে সবার জবানবন্দি নিচে পরে ওই পুলিশের যে সদস্যগুলো ছিল, এই সদস্যের মধ্যে একটা পুলিশ ছিল খুব সাহসী। হ্যাঁ, কি করলো, অন্ধকার রাত, স্যার লাইটটা একটু দেন। আচ্ছা, লাইটটা একটু দেন, দিছে পরে পুরা লাশের আশপাশে লাইট মেরে দেয়, কি লাশটা কি লেগে বই রয়েছে এই জিনিসটা হ্যাঁ সুন্দর করে বাইর করে বলতে কেমন হইলো, মজার কাহিনী, একটু দুঃখের ভিতরে মজার কাহিনী হইতে, সেটা হলো কোনটা, লাশের যে ওগলা পেঁচাইছে, যে রশি আছে না, রশি পাও থেকে পেঁচাইতে বুক পর্যন্ত যখন আনছে পরে এক অংশ, রশির এক অংশ তোমার আর গিট্টু দেয় নাই, নিচে পড়ে রয়েছে। ওই রশিটা কি করছে, আস্তে আস্তে গিয়া চাক্কার গোড়ায় জিনিসটা পৌঁছাইছে পরে যখন তোমার চাক্কার লগে প্যাঁচ খাওয়ার পরে মানে যত প্যাডেল মারে তত লাশ আস্তে আস্তে করে রশি টান খায়, আস্তে আস্তে বয়, তো এই জিনিসটা আবার দেখলো কেনা, যে একটা রশি চাক্কার লগে পেঁচাই রয়েছে, এই জিনিসটা ওই সাহসী কনস্টেবল দেখছে পরে, স্যার কোনো সমস্যা নাই, আপনারা নিশ্চিন্তে থাকেন, এই একজন গিয়ে একটা কাশি আনো। কিরে কাশি আনবো, কারণ কি, আনন, মেন কাহিনী বের করতেছে। ওই লোকটা করছে কি, কাশি আনার পর ও রশিটারে কাটছে পরে আস্তে করে লাশ হয়ে পড়ছে। এখন ধারকাই কইতেছে ব্যাপারটা কি, স্যার মেন ব্যাপার হইলো এই যে রশিটা তার লগে পেঁচাইতে টান খাইছে, যত উপরে উঠছে মানে যত টান খাইছে তত সোজা হইছে। এই জিনিসটা কোনো ভৌতিক কিছু না, আপনারা কেউ ভয় পেন না, এটার মেন সমস্যা ছিল রশি পেঁচ খাইছে।